আচ্ছা আমরা আমাদের ফোল্ডারে একটা ইমেজ নিয়ে রাখি, কি বলেন? কোনটা দেওয়া যায়? আচ্ছা আমরা এটা নিয়ে রাখি, ইমেজটা নিলাম ওয়েব 11 HTML CSS প্রজেক্ট অ্যাসেটস ইমেজ পেস্ট করলাম আর এখানে লিখলাম যে হিরো। আচ্ছা আমরা যেটা এদের পর্যন্ত কমপ্লিট করছি না, এরপর যেটা করতে হবে ন্যাবের ভিতরে সেন্টার র্যাপ h1 activity institute tech normal dashboard হইছে। কন্ট্রোল সি দিয়ে সেন্টারকে ধরতেছি, সেন্টারকে ধরার পর একশো পার্সেন্ট হাইট 90 বিএস দিচ্ছি আপাতত, যদি কম বেশি হয় এটা আমরা বাড়াই কমাই নেব। তো এটার আউটপুট দেখার জন্য আমরা যেটা করতে পারি ওকে ফাইল পাথ গরিলা ফায়ারফক্স এটা হচ্ছে এরকম আসছে। আর এটা জায়গায় কতটুকু হচ্ছে এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি নাকি, ব্যাকগ্রাউন্ড কালার ড্যাশ। এখন দেখেন আমার এখানে কি স্ক্রল বারটা আসছে, আমরা চাইলে স্ক্রল হবে না, তো আমরা এখানে 90 বিএস এর জায়গায় একটু কমাই দিই 88। এখন চলে গেছে, কিন্তু এখানে দেখেন একটু গ্যাপ আছে, তো এটার জন্য আমরা 89 দিই। হ্যাঁ এখন একদম পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে প্যাডিং অনুসারে আপনাদের হয়তো কম বেশি হতে পারে, এটা আপনারা ঠিক করে নেবেন। আর যদি না হয় অনেক সময় দেখা যায় এরকম 0.1 0.2 এরকমও দেওয়া লাগে, বুঝতে পারছেন? তো যদি পারফেক্ট করতে যদি এটা দেওয়া লাগে তাহলে ওইটা দিবেন, সমস্যা নেই। এরপর সেন্টার করার জন্য আমরা কি করি, ডিসপ্লে ফ্লেক্স রাস্টার কন্টেন্ট সেন্টার অ্যালাইনেটিং সেন্টার আসছে। এরপর টেক্সট লাইন সেন্টার দেন বড় মাঝখানে আসবে, আসছে। আচ্ছা এরপর যেটা করবেন এগুলাকে আপনারা ডিজাইন করে নেবেন আপনাদের মতো। আর হচ্ছে যেটা করতে পারি, আপনি বলছেন ফ্রি ট্যাগটা এখানে শুরু না হয় এখানে মানে ধরুন মাঝখানে থাকে, তো এটার জন্য আমরা যেটা করতে পারি ডট সেন্টারের ভিতরে যে ফ্রি ট্যাগটা আছে আপনারা চাইলে একটা ক্লাস দিতে পারেন। আমি সোজা যেহেতু একটা ফ্রি আছে আর ক্লাস দিচ্ছি না, এই ফ্রি ট্যাগটাকে ধরতেছি, বুঝতে পারছেন? আজকে বুঝতে পারতেছেন না, বুঝলে বলিও। তো ফ্রি ট্যাগের ভিতরে আমরা উইডথ দেব ধরুন যে 50%, উইডথ 50% দেওয়ার কারণে এটার উইডথ ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা উইডথ ছিল এখান থেকে এখান পর্যন্ত, এটা উইডথ 50% হয়ে গেছে। আর সেন্টারে নিয়ে আসার জন্য আমরা যেটা করব মার্জিন অটো সেভ করলাম, মার্জিন অটো দিলে ডানে বামে ক্যালকুলেট করে এটা বরাবর মাঝখানে চলে আসে, মাঝখানে চলে আসছে, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে মার্জিন উইডথ যদি ছোট হয়, হ্যাঁ উইডথ যদি ছোট হয় তাহলে ডানে বামে ক্যালকুলেট করে মাঝখানে আসে। কিন্তু এখানে h1 এর ভিতর h1 টা হচ্ছে কত, h1 হচ্ছে 100% উইডথ। আমরা যদি দেখি 100% না, কিন্তু ফ্রি ট্যাগের উইডথ কতটুকু, 50%। আর এগুলো কিন্তু খালি, এগুলা খালি, যেগুলো হলুদ কালার যেগুলো দেখা যাচ্ছে এগুলো খালি। আর h1 এ দেখেন পুরোটা কিন্তু 100%। তো h1 এর ভিতরে যেহেতু এটা ডিসপ্লে ব্লক আমরা টেক্সট লাইন সেন্টার দিয়ে এটা মাঝখানে নিয়ে আসছি, আর এটাকে প্রথমে ছোট করছি, এটা উইডথ ছোট করে টেক্সট লাইন সেন্টার মার্জিন অটো দিয়ে কি করছি মাঝখানে আনছি। এরপর মার্জিন টপ দিলাম, মার্জিন টপ 10 পিক্সেল সেট করলাম। এখন যদি ব্রাউজার করি তাহলে
এটা আসছে নাকি? এরপর চাইলে আপনারা বাটন দিতে পারেন, বাটন চাইলে আলাদা ডিপও দিতে পারেন। হ্যাঁ, তো এগুলো আপনারা বাসায় ডিজাইন করে নেবেন, যেহেতু আমরা একবার দেখছি বাটন টেবিল ডিজাইন। এখন পারবেন এটা? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা বলছেন না? ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি চলে যাবে না? চলে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ এড করার জন্য যে কোনো জায়গায় দিতে পারেন, সেন্টারে এখানে দিলেও হবে, এখানে তো আমরা শেষে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এখানে কি হবে? প্রথমে কোথায় যাব বলেন দেখি, আসবেন বলেন। অ্যাসেটস, আমরা কোথায় কাজ করতেছি? সিএসএস এ। এখানে কি সিএসএস ফাইল আছে? সিএসএস ফাইল কোথায়? এখানে এটা। তো ইমেজ ফোল্ডারে যাইতে হলে তাকে কি করতে হবে? প্রথমে সিএসএস ফোল্ডার থেকে বের হতে হবে। স্ট্যান্ডার্ড সিএসএস, আমরা স্ট্যান্ডার্ড সিএসএস কাজ করতেছি, এইচটিএমএল না। এইচটিএমএল হলে কি হইতো? প্রথমে অ্যাসেস ফোল্ডারে যাইতো, কিন্তু আমরা কোথায় কাজ করতেছি? সিএসএস এ। তো এর জন্য প্রথমে তাকে স্ট্যান্ডার্ড সিএসএস থেকে সিএসএস ফোল্ডার থেকে বের হতে হবে। এর জন্য আমরা কি করব? ডট ডট স্ল্যাশ, এরপর কোন ফোল্ডারে যাবে? এখানে সিএসএস ফোল্ডার আছে, ফন্ট আছে, ইমেজ আছে, জাভাস্ক্রিপ্ট আছে। কোন ফোল্ডারে? ইমেজ ফোল্ডারে। ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজ কোনটা? হিরো ডট, হ্যাঁ এটা তো নাকি? এই ইমেজটা কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, আমাদের ইমেজটা আসছে না? এরপর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে, আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আরো কিছু প্রপার্টি আছে নাকি? ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার। আপনারা বাসায় প্র্যাকটিস করুন, এই জিনিসটা দেখানো হবে না আপনাদের। বাসায় আজকে ৩-৪ বার ট্রাই করুন, ভুলে যান তাহলে সমস্যা। বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেট করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন দেখেন এটা বরাবর সেন্টারে আসছে। এখন পারবেন? আচ্ছা, তাহলে আজকে এখান পর্যন্ত রাখি আমরা। আর হচ্ছে